এবং যেগুলো যেগুলো পেন্ডিং আছে, ফুলঝোরে একটা নিজশ্রী বলে প্রজেক্ট ছিল, যেখানে হাউজিং ডেভেলপমেন্টের প্রজেক্ট, সেটাও এখান থেকে অ্যাকসেপ্টেন্স করে ডিপার্টমেন্টে পাঠানো হচ্ছে। আমরা 22 তারিখ ফাইনালি সিএমের সাথে মিটিংয়ের পর বাকি যা যা রেজুলেশন ফাইনালাইজড হবে, আমি দুর্গাপুরের সংবাদ মাধ্যমকে প্রেস করে আমরা বাকিটা দিয়ে দেবো। পুরসভা সম্প্রসারণের ক্ষেত্রেও আলোচনা হয়েছে এখানে। সেটার ক্ষেত্রে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, আর 43টা ওয়ার্ডের এক্সপান্স হবে। নতুন করে কোনো আপনার রুরাল এরিয়াকে, মানে আরবানের মধ্যেই এক্সপান্স হবে, রুরাল এরিয়ায় কোনো এক্সপান্স হচ্ছে না এই মুহূর্তে। 43টা ওয়ার্ড বাড়বে, বাট হচ্ছে কোনো রুরাল এরিয়া অ্যাড হবে, আরবান এরিয়ার মধ্যেই এক্সপান্স হবে। এটা বাকিটা 51 থেকে 55-র মধ্যে হতে পারে। এটা পুরোপুরি ডিএম সাহেব এবং হচ্ছে ডিপার্টমেন্টের উপর নির্ভর করেছে। এবং যা রেজুলেশন হয়েছে আমরা সবই বলেছি ডিপার্টমেন্টে পাঠাতে, মানে ক্যাবিনেট অ্যাপ্রুভাল আসে। আগের গভর্নমেন্ট যে কাজ পারেনি, যে কাজগুলো পেন্ডিং আছে, সেই কাজের ক্ষেত্রেও বিচার করে, এটা আমাদের এমআইসি ম্যাডামও বললেন আপনাদের, যে একটা কাজের ক্ষেত্রে পিএইচই বা হচ্ছে আপনার অমৃতের লাইন গেছে, সেই লাইনে পাইপ পোড়ার টেন্ডার একজনের, পাইপ লাগানোর টেন্ডার একজনের, ঢালাই করার টেন্ডারের একজনের, ব্ল্যাক টপ রোড করার একজনের, 4টে পার্টিকে দেওয়া হয়েছে। 4বার দুর্নীতি করেছে এরা। আগে চেয়ারম্যান, তার আপনারা দেখেছেন যে নিজের হোটেল, সেই হোটেলের ক্ষেত্রে হচ্ছে ঠেক রেস্টুরেন্ট খুলে নিয়েছে নিজে নিজে। আচ্ছা, পিটিকার সামনে একটা বাস স্ট্যান্ড তৈরি হয়েছিল, আজকে আপনাদের একটা ভালো সুখবর দিই, যেটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল। পিটিকার সামনে যে বাস স্ট্যান্ডটা মন্ত্রী এবং হচ্ছে আগের চেয়ারম্যান মিলে বাস স্ট্যান্ডটা ভেঙে দিয়েছিলেন নিজের হোটেলের সৌন্দর্যায়নের জন্য, সেই হোটেলের টেন্ডার আজকে হয়ে গেছে। এবং টেন্ডার হওয়ার পরে ওখানে হচ্ছে যে বাস স্ট্যান্ড তৈরি হবে তার মাথায় সোলার প্যানেল লাগানো থাকবে। বাস স্ট্যান্ডে যেখানে আগে মমতা ব্যানার্জির হাসি মুখের ছবি থাকতো, সেখানে ডিজিটাল বোর্ড থাকবে, অ্যাডভার্টাইজমেন্ট থাকবে। এবং গোটা বাস স্ট্যান্ডের মধ্যে থেকে যারা বাচ্চাদের বেবি সেন্টার করা থাকবে, যার মধ্যে হচ্ছে ন্যাপি চেঞ্জ করা যায়, মাতৃস্তন্য পান করানো যায়, সেগুলো হচ্ছে ব্যবস্থা থাকবে আলাদা করে। এবং ওখানে অ্যাডভার্টাইজমেন্টের ব্যবস্থা থাকবে। এবং প্রতিটা শহরের বাস স্ট্যান্ড যেখানে যেখানে মমতা ব্যানার্জির ছবি ছিল, যে মানুষ হাসছে, পাহাড় হাসছে, জঙ্গলমহল হাসছে, এসব ভুলভাল ছবি বাতিল হবে, সেখানে হচ্ছে গভর্নমেন্টের অ্যাড থাকবে এবং হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নেওয়া হবে, সেখান থেকে রেভিনিউ জেনারেট হবে। এই এতগুলি প্রপোজাল আজকে হয়েছে।